যারা মেরেছে তার টার্গেট হচ্ছে এই হাদির মৃত্যুর পরে সাদিক কায়ুম, তারপরে হাসনাত আব্দুল্লাহ সহ 10 জনের টার্গেট। তাই ওরা 2 জন লাশের পরে দাঁড়িয়ে জাতিকে বুঝাইছে আমরা এই হুঙ্কারে ভয় পাই না। আমরা লাশের পরে দাঁড়িয়ে শপথ নিচ্ছি হাদি যে পথে আমরাও সেই পথে। এই কথাটা তারা বুঝিল। আর আমাদের দেশের একদল লোক কাটি দেওয়ার তালে আছে না ভাই, ওনারা কাটি দিকে গেছে যা না যা করতি, সেখানে জয়ী বলতেছে ভোটটা যেন যত সময় হয়, ভোট বন্ধ করার জন্য এই করতেছে। লাশের পরে তারা 2 জন দাঁড়িয়ে জাতির সামনে তাকবীর দিয়ে বললেন 1 লাশ পড়ে গেছে আমরা ভীতু নই। এই কথা হাদির লাশবাহী গাড়ি যখন আজকে নিয়ে আসতেছিল তখন হাদির লাশবাহী গাড়ির উপরে 2 জন নেতা দাঁড়িয়েছিল। একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আর একজন হলো সাদিক কায়ুম। বিরাট সমালোচনা হচ্ছে লাশের পরে মানুষ কেন, ওই যারা মেরেছে তার টার্গেট হচ্ছে এই হাদির মৃত্যুর পরে সাদিক কায়ুম, তারপরে হাসনাত আব্দুল্লাহ সহ 10 জনের টার্গেট। তাই ওরা 2 জন লাশের পরে দাঁড়িয়ে জাতিকে বুঝাইছে আমরা এই হুঙ্কারে ভয় পাই না। আমরা লাশের পরে দাঁড়িয়ে শপথ নিচ্ছি হাদি যে পথে আমরাও সেই পথে। এই কথাটা তারা বুঝিল। আর আমাদের দেশের একদল লোক কাটি দেওয়ার তালে আছে না ভাই, ওনারা কাটি দিকে গেছে যা না যা করতি, সেখানে জয়ী বলতেছে ভোটটা যেন যত সময় হয়, ভোট বন্ধ করার জন্য এই করতেছে। আপনারা ভোট নিয়ে পড়ি থাকেন, দেশ 10 কল্যাণ যাচ্ছে আর আপনারা ভোট নিয়ে পড়ি আছেন। আমার বিশ্বাস আপনারা ভারতের ট্যাবলেট খাইছেন, নতুবা আপনাদের ভোট নিয়ে এত চিন্তা ভাবনা কেন? লাশের পরে তারা 2 জন দাঁড়িয়ে জাতির সামনে তাকবীর দিয়ে বললেন 1 লাশ পড়ে গেছে আমরা ভীতু নই। এই কথা ও ভাই, আমরা যত তাড়াতাড়ি বুঝবো ভারত আমাদের দুশ্মন, তত তাড়াতাড়ি দেশের উপকার এবং কল্যাণ হবে। আচ্ছা বলুন ভাই, ভারত আমাদের এই 14 মাস কিছু দেয় না, ভারতের থেকে ঝাল, পেঁয়াজ, লবণ, ডাল, তেল কিচ্ছুই আসে না। শোনেন, আচ্ছা কিছুই আসে না, তা আমাদের দেশের কটা লোক না খেয়ে মারা গেছে? বলেন কটা লোক না খেয়ে মারা গেছে? একটা লোকও না খেয়ে মারা গেছে? আচ্ছা আজকে রাত্রি খাওয়া হয়নি একটা লোক, হাত তোলেন তো। তাহলে ভারতের পায়ে তেল মাখাইতে হবে কেন? আমাদের কেন ভারতের পায়ে তেল মাখাইতে হবে? আমরা নিজের পায়ে দাঁড়াবো, 3 সাজ না খেয়ে থাকবো। মুজিবার যখন ক্ষমতায় আসছিল তখন মুজিবার পাওয়ারে বসার পরে 7 দিন 8 দিন পর্যন্ত উনানে আগুন জ্বলতো না, কচুর মুখি খেয়ে, তারপরে একটা রুটি খেয়ে, বাসন্তীর শাড়ি পরে তখন মানুষ পার করেছে, সময় পার হয়নি? যদি ওরকম কষ্ট আসবে না ইনশাল্লাহ, এখন একটু কষ্ট যদিও হয় তবুও ভারতের পায়ে আমরা তেল মাখামাখি করব, মনে থাকে যেন মুসলমান। সুতরাং যারা ভারতের দালালি করবে আগামীতে তাদের সাপোর্ট আমরা দেব না। মা বোনদেরকে বলি, কারা ভারতের সাপোর্ট আর কারা মুসলমানদের পক্ষে, সিদ্ধান্ত আপনারা নেবেন। হাদি বলেছিলেন 50 বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই, যদি 1 ঘন্টা বাঁচি কিংবা 5 বছর বাঁচি, আর সেই বাঁচাটা যদি জাতি গ্রহণ করে ওটাই আমার জন্য যথেষ্ট। আল্লামা সাঈদী বলেছিলেন 50 বছর বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা বাঘের মতন বাঁচতে চায়। বলেননি সাঈদী? গতকালকে দেখলাম মিছিলে একটা লোক আসছে তার বাচ্চাকে কাঁধে করে নিয়ে, তো বাচ্চাকে কাঁধে করে নিয়ে যখন আসছে তখন বাবাও স্লোগান দিচ্ছে, বাচ্চাও স্লোগান দিচ্ছে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাচ্চা নিয়ে আসলেন কেন? তখন বাবা বলতেছে আমি একদিন চলে যাব, আমার এই পথের প্রতীক হবে আমার এই বাচ্চা, তাই পথ দেখানোর জন্য আমি এই পথে নিয়ে আসছি। একজন মহিলা বক্তৃতা করলেন কালকে না আজকে, তিনি বলতেছেন আমি বক্তৃতা করতেছি শরীফ ওসমান হাদিব, তিনি আমাদের এই পথ দেখাই দিয়ে গেছে, তিনি বলে দিয়ে গেছে বাবার চাইতে, স্বামীর চাইতে, সন্তানের চাইতে ইসলামের পথ বড় পথ। সেই জন্য আমরা সংসার ধর্ম রেখে, সংসার ছেলে মেয়ে রেখে এখানে চলে এসেছি।
ও আমার ভাই, এরকম কালেমাওয়ালা লোক দুই একজন আছে না নাই? তার ভিতরে সাদিক কাইম একজন, ইমানের বলে বলিয়ান। এরা বলেছে জীবনের যদি সর্বশেষ রক্ত বিন্দু দিয়েও শহীদের খাতায় নাম লেখাতে হয়, তবু স্বৈরাচারী ভারতের কাছে মাথা নত করব না। এই জন্য এরকম ইমানদার লোক যতদিন পর্যন্ত থাকবে, সব মুসলমানরা এক কোরআনের ছায়াতলে থাকতো, তাহলে হাদি যে মারা গেল, এই হাদি আজকে মারা যেত না। কথা বলেন? এই হাদি মারা যাওয়ার কারণে মুসলমানদের ভিতরে দ্বিধা বিভক্ত। আরে বাবা, সেখানে গেছি আমরা জানাজা নামাজ আদায় করতে, সেখানেও যেও একদল ভোট চাচ্ছে। ওটা ভোট আগে, মানুষ মারা যাচ্ছে, ইমান নিয়ে টিকে থাকা যাচ্ছে না, মাদ্রাসাটা কিভাবে সংরক্ষণ করব তাই নিয়ে ব্যস্ত। ও সব কিছু না, আগে ভোট। ইমানই যদি না থাকে, মুসলমানিত্ব যদি না থাকে, তাহলে ভোট দিয়ে লাভ হবে নাকি? আগে দরকার ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? আগে আমি মুসলমান কিনা এইটা আমার যাচাই বাছাই করতে হবে। এই জন্য ইমানের পরে আগে টিকতে হবে। ইমানের পরে যদি না টিকতে পারি, তাহলে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই পৃথিবীতে কয়দিন বাঁচা যাবে? সবাই কি 60-70 বছর বাঁচে? এই হাদি যারা মারা গেল, এর বয়স মাত্র 30-32 বছর। আপনাদের এখানে শহীদ রুহানি মারা গিয়েছিল, বয়স মনে হয় 25 বছর। তাহলে এখানে যারা 25 বছর 30 বছরের মানুষ আছে, তারা মারা যায় না? যায় না? 60-70 বছরের অপেক্ষায় বসে আছেন কেন আপনি? 60-70 বছর আল্লাহ দেবে এমন কোন গ্যারান্টি আপনার কাছে আছে? জোরে বলেন, আছে? আজকের এই মাহফিল থেকে বাড়ি যাবেন এমন কোন গ্যারান্টি আপনার কাছে আছে? চার দোকানে বসে আছেন, ওখান তুটে বাড়ি যাবেন এমন কোন গ্যারান্টি আপনার কাছে, আমার কাছে? সেই ফয়সাল, যাই হোক, আগে বেশি কিছু আছে। ফয়সাল হাদিরে মারলো, সে এখন আছে ভারতে পালাইয়ে। ভারতে কোন জায়গায় পালাইছে, এখানকার মিডিয়া সেগুলো ঠিক পাইছে যে গুজরাট কোন জায়গায় যেন পালাই আছে। তাহলে এখান থেকে যেয়ে ভারতে পালাই আছে, এটা আমাদের এলেমের ভিতরে, জ্ঞানের ভিতরে আয়ত্তে আনা সম্ভব? সম্ভব? একটা মানুষ যদি মাটির তলায়ও থাকে, ওই তলায় কোন জায়গায় আছে বিজ্ঞান গবেষণা করে তার খুঁজে পাওয়া সম্ভব। এই যে ইহুদির কাছে এমন একটা যন্ত্র আছে, যদি আমাকে মারতে চায়, স্যাটেলাইটের মাধ্যমে শত শত মাইলের উপর দিয়ে চলে যাবে। আর যদি মনে করে চকজিনাহার ইবতেদায়ী মাদ্রাসার সামনে চেয়ারে বসে জিহাদি ওয়াজ করছে, ওখান থেকে একটা বোম মারবে, শুধু আমি মরবো, পাশের কেউ মারা যাবে না। এমন সুদক্ষ যন্ত্র আছে একজনকে মারার জন্য। শত শত মাইল দূরের থেকে, শত শত মাইল দূরের থেকে বম্পিং করলে একজন মারা যায়। এ এলেমটা মানুষের কাছে আছে। তাহলে এত বড় এলেম মানুষ অর্জন করলো। এই যে হাতের রেখা, এই রেখা দেখে গবেষণা করে বলে দিতে পারে অমুক আসামিরে কে মেরেছে। এত এলেম অর্জন করলো, কিন্তু 5টা এলেম মানুষ অর্জন করতে পারবে না, পারবে না, হবে না। সেই 5টা জিনিস কি, আমি সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করব, যদি আপনারা আমাকে একটু সময় দেন। দেবেন তো? দেবেন তো ইনশাল্লাহ?